শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সকালবেলাটা একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে। ঘুম থেকে ওঠার পরে চা খেয়ে চলে গেছিলাম সবজি বাজারে। সবজি বাজার করেছি, সাথে কিছুটা মাছও কিনে এনেছি। জ্যাঠা শ্বশুর পুকুর থেকে তেলাপুঁয়ে মাছ ধরেছিল, তো কিছুটা রেখেছি আর একটা মাথা নিয়েছি। ভাতে যেহেতু আলুটা দিইনি, সেজন্য মাম্মামের জন্য একটা আলু সিদ্ধ করে নিচ্ছি। সকালবেলা ওকে বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত। আর এদিকে আমি আলু উচ্ছেটা কেটে নিয়েছি, সাথে কেটে নিয়েছি দুটো আম। আমের চাটনিটা যেন আমার এই কটা দিন বেশ ভালো লাগছে। সাথে কেটে নিয়েছি ঝিঙে আলু। আর এখানে কিছুটা মাছ আমি বের করে ধুয়ে রেখেছি। আজকে কোনো রকম পেঁয়াজ টেঁয়াজ দেবো না, জাস্ট 5 ফোড়ন দিয়ে আজকে মাছের ঝোলটা করব। তার আগে মাম্মামের বাবাকে একটু করে দেব ডিম টোস্ট। যেহেতু পাউরুটি আছে আর ডিমও আছে, তো ব্রেকফাস্টে আমি এটাই করে দিচ্ছি। জানি এটা হেলদি না, তবুও মাঝে মধ্যে একটু খেতেও ইচ্ছা করে। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন মাম্মাম এখনও ব্রেস্ট ফিডিং করে কিনা। হ্যাঁ, মাম্মাম এখনও ব্রেস্ট ফিডিং করে, তবে আগের থেকে অনেকটাই কম হয়েছে। আমি বলবো ব্রেস্ট ফিডিং 3 বছর পর্যন্ত করানো উচিত। অনেকেই করায় না, তবে আমার মতামত যদি কেউ জানতে চাও তাহলে বলবো 3 বছর পর্যন্ত বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করানো উচিত। তো তারপরে এখানে আমি মাছে লবণ আর হলুদটা লাগিয়ে নিয়ে মাছের ঝোলটাও করব। তো তার আগে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তেলাপুঁয়া মাছের মাথা খেতে আমার ভীষণ ভালো লাগে। অন্য অন্য মাছের মাথাগুলো আমার যেন খুব একটা ভালো লাগে না, তবে তেলাপুঁয়া মাছের মাথা আমার ভীষণ ভালো লাগে, হেভি টেস্টি হয়। তো যাই হোক, এখানে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। আগের দিন রাত্রিবেলা একটু পাঁপড় ভেজেছিলাম, তো সেই তেলটা ছিল, সেজন্য আর আলাদা করে তেল দিলাম। মাছটা এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি বেশ কিছু জামা কাপড় আছে সেগুলোকে কেচে নেব। অনেক দিন হলো জামা কাপড়গুলো কাচাই হচ্ছে না, প্রায় 3-4 দিন হয়ে গেছে। 2 দিন আগেই আমি 1 গামলা কেচেছি, তো এই জামা কাপড়গুলো একদমই কাচা হচ্ছিল না, যে কারণে আমার এরকম জমতেই থাকে। আর জামা কাপড় জমতে জমতে আমার 2 বালতি 1 গামলা ঠিক হয়ে যাবে। আর বিশেষ করে বেড কভার কাচতে যে আমার এত আলসি, আর বেড কভার না একটু ধৈর্য ধরে না কাচলে একদমই ময়লা কাটে না। কোনো দিন আমি রাত্রেবেলাতেই বেড কভারটা ভিজিয়ে রাখি, যাতে আমি সকাল সকাল উঠে জামা কাপড়গুলো কেচে দিয়ে তারপর আমি রান্নার কাজে যেতে পারি। তো আমি যদি জানতাম আজকে সকালে সবজি বাজারে যাব, আমি কিন্তু আগের দিন রাত্রেবেলাতেই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখতাম, তাহলে আমি এসেই জামা কাপড়গুলো কেচে দিতে পারতাম। সকালেই ঠিক হলো, তা না হলে মাম্মামের বাবার আবার সময় হবে না, সেই জন্য ভাবলাম থাক আগে বাজারটা করে নিয়ে আসি। তাই কিছু সবজি বাজার করে নিয়ে আসলাম, যেমন আলু, পটল, ভেন্ডি নিয়েছি, ইমলি টিমলির জন্য বাঁধাকপি নিয়েছি, মানে টুকটাক যা যা লাগবে মোটামুটি 1 সপ্তাহের বাজার করে নিয়ে এসেছি। এখানে একটু 5 ফোড়ন দিলাম কড়াইতে, তারপরে আলু দিলাম, আলুর ভিতরে টমেটো দিয়েছি। আর টমেটো দেওয়ার পরে কিন্তু লবণটা দেবেন, তাহলে লবণটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। যখন টমেটোটা গলে যাবে তখন এখানে জিরে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা এগুলোকে দিয়ে দিলাম, একটু ঝালঝাল করেই তরকারি। আর আমি যখনই বাটা মশলা দিই, বাটা মশলাটাকে আমি একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নিই, যাতে বাটা মশলার ওই যে দানা দানা ভাবটা গালে না পড়ে। আর এতে কিন্তু তরকারিটা অনেকটা টেস্ট হয়, আপনারাও বাড়িতে একদিন করে দেখবেন। তারপরে দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো জল। আমি যেহেতু একবেলার করেই রান্না করি, রাত্রেবেলার জন্য রুটি তরকারি আমাদের আবার করতে হয়, সেই জন্য আমি এমনভাবে রান্না করি যেন এই বেলার তরকারিটা এই বেলাতেই শেষ হয়ে যায়। তো এখানে আমার তরকারি ঝোল ফুটে গেছে, তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপরে চলে যাব ঘরে। এখন ঘরদোরগুলো কিচ্ছু পরিষ্কার করা হয়নি, শুধু বিছানাটা গুছিয়ে আমি চলে গেছিলাম। যাই হোক, এখন বিছানাপত্র একটু ঝেড়ে ঘরটাকে ক্লিন করব। একটা দিদিভাই আমাকে বলেছিলেন যে আমি গুগল অ্যাডসেন্স পিন পেয়েছি কিনা। না, আমি এখনও অবধি পাইনি। চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু আমি গুগল অ্যাডসেন্স পিন এখনও হাতে পাইনি। আমি গুগল অ্যাডসেন্স পিন হাতে পেলে সবার আগে আপনাদেরকে জানাবো, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি ওই জিনিসটা হাতে পাবো। আর সবার আগে আপনাদের জানার অধিকার আছে, এবং সুখবরটা আপনাদের সাথেই আমি এনজয় করব এবং ভাগ করে নেব। যতটুকু আনন্দ আমার হবে, আমি জানি আমার থেকে বেশি যারা আমাকে ভালোবাসে তাদের হবে, কারণ আপনাদের মিলেই কিন্তু আমার এই ছোট্ট রূপকথার পরিবার গড়ে উঠেছে। আপনারা আমাকে এইভাবেই ভালোবাসবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আবার অনেকেরই আপনারা প্রশ্ন করেন যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বসিরহাটে। একটা দিদিভাই আমাকে বলেছিলেন যে দিদিভাইয়ের বাড়িও বসিরহাটে, ভ্যাবলাতে। তো আমার বাড়ি নিমদারিয়াতে, তো সেটা আমি ক্লিয়ার করে দিলাম। বসিরহাটে কোথায় আপনি
আপনি জিজ্ঞাসা করেছিলেন, অবশ্যই আমি আপনার মেসেজের আনসার দিয়েছি, তবুও একবার বলে দিলাম আপনাকে। আর একটা দিদিভাই বলেছিলেন হোম ট্যুর ভিডিও দিতে। হোম ট্যুর ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আছে, আপনারা একটু দেখে নেবেন। তো নিচে চলে আসলাম, জামা কাপড়গুলো আশা করছি 3টে 3:30-র মধ্যে শুকিয়ে যাবে, যা প্রচণ্ড রোদ, ছাদে পা দেওয়াই যাচ্ছে না। তারপর নিচে চলে আসলাম, বেশ কিছু বাসন ছিল সেগুলোকে মেজে এখন বসিয়ে দিয়েছি আমের চাটনিটা। আমের চাটনিটা কিন্তু আজকে আমি একটু বেশ জেলি জেলি মতন করে করব। আর এখানে আগের দিনের মিষ্টির রস ছিল, তো সেইটা দিয়েই করে নিচ্ছি আমের চাটনিটা। চাটনিটা হয়ে গেলে রান্নাঘরটা ক্লিন করে নেব, তারপরে যাব ওপরের ঘরে। ওপরের ঘরে আজকে কিচ্ছু করা হয়নি। মাম্মামকে যেহেতু আমি সকালে করে এখন একটু ভারী খাবার খাওয়াই, সেজন্য ওর খাওয়ার টাইমটা চেঞ্জ হয়েছে। দুপুরে আমি ওকে খাওয়াই ওই 1:30টার দিকে, তা না হলে না ওই পরপর খাওয়াটা পড়ে যেত, যে কারণে দুপুরে ভাতটা খেতে ওর প্রবলেম হয়ে যায়। আর সকাল থেকে পেটটা ভরা থাকে বলে আগের মতন অতটা ঘ্যান ঘ্যান করে না, মানে একদম খেলা করে নিজের মতন করে। আর পেট ভর্তি থাকলে দেখবেন বাচ্চারা ঘ্যান ঘ্যান একটু কমই করবে। তো আমি বলবো সকালে বাচ্চাদেরকে একটু পেট ভরে খাওয়াবেন, তাহলে কি হবে, মানে বাচ্চারা ঘ্যান ঘ্যান কম করবে এবং টাইম টু টাইম খেয়ে নেবে, ঘুমিয়েও পড়বে। যাই হোক, এখানে আমার রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট। গ্যাসটাকে মুছে নেব। আর আমি যখনই রান্নাঘরের কাজ করি চেষ্টা করি একটু নিট অ্যান্ড ক্লিন করে করার, যাতে এতে আমার নেক্সট টাইম হাত দিতে না হয়। যাই হোক, ওদিকে মাম্মামকে খাওয়াতে হবে, মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। আর এই রান্নার মাঝেই কিন্তু আমি সমস্ত কাজগুলো করি। রান্না বসিয়ে রেখে, যেমন জামা কাপড় কাচা, রান্না বসিয়ে রেখেই ধরো ঘরের কাজ, তো রান্নাঘরের কাজও করি, সাথে সাথে রান্নাঘরের সাথে আমি ঘরটাকেও ম্যানেজ করি এইভাবে। তা না হলে কিন্তু পুরো রান্নাঘরের কাজটা কমপ্লিট করেই যে আমি ঘরের কাজ করব, সেই সময়টুকু কিন্তু থাকে না। এক কথায় বলতে পারেন সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু সংসারের কাজ করতে হয়। রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব ওপরে গিয়ে, আজকে যেহেতু সানডে, আজকে ওপরে ঘর মানে তাড়াহুড়ো করে ক্লিন করিনি, রান্নাবান্নাটা সেরে নিলাম, রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। এবার ওপরে ঘরটা ক্লিন করব, দেন স্নান করে নেব। তার আগে মাম্মামকে খাওয়াতে হবে। মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, এবার মাম্মামকে খাওয়াবো। আর এদিকে মাম্মামকেও খাওয়ানো কমপ্লিট। তোমরা কেমন আছো বলো, জোরে বলো। মাম্মাম কিন্তু আপনাদের কাছে জানতে চেয়েছেন আপনারা কেমন আছেন, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা কেমন আছেন। তারপরে চলে আসলাম দোতলার ঘরে। আপনাদের যেমনটা বললাম, পর্দাটাও সরাইনি দোতলার ঘরে। তারপরে তাড়াতাড়ি করে এখন ঘরবাড়িগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন কটা বাজে জানেন তো? এখন বাজে বেলা 1:30টার সময় দোতলার ঘরটা ঝাড় দিচ্ছি। দেওয়ার পরে তারপরে যাব নিচে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে এই ফুলটা একটু ডিটেলসে দেখাতে, আর এর ভিতরে কটা স্টিক আছে। এর ভিতরে 3টে স্টিক আছে, আর এই ফুলগুলো ঠিক এরকমই। আর এর প্রাইস ডিটেলসটা আমি ঠিক জানি না, আমি জেনে আপনাদেরকে জানাবো অবশ্যই। তারপর চলে আসলাম সিঁড়িটা আজকে মুছবো না, জাস্ট ঝাড় দিয়েই রাখছি। একেই বেলা হয়ে গেছে, তার উপরে মাম্মামের বাবা নেই বাড়িতে, যে কারণে আমাকে মেয়েকে সামলিয়ে ঘরের কাজগুলোকে করতে হচ্ছে। ও দেখতে পাচ্ছেন ও আমার সাথে সাথেই আছে, আর একটা বাচ্চা যদি সাথে সাথে ঘোরে না, কাজ করতে ভীষণ প্রবলেম হয়, যে কারণে আমি একটু তাড়াতাড়ি করছি। ওপরের ঘরটা আজকে মুছলাম না, নিচের ঘরটা যেহেতু আমি প্রত্যেকটা দিন মুছি, তা না হলে আমি নিচের ঘরে থাকতে পারবো না। প্রত্যেক দিন আমি ঘর মুছতেই হবে। দোতলার ঘরটা 1-2 দিন স্কিপ করলেও আমি নিচের ঘরটা কিন্তু প্রত্যেক দিন মুছি, তা না হলে কিন্তু আমার ঠিক মন মতন ভালো লাগে না। জ্যাঠা শ্বশুরের ঘরটাও মুছে নিলাম, দিয়ে বারান্দা দিয়ে, ডাইনিং দিয়ে, রান্নাঘর দিয়ে সমস্তটাই মুছে নেব। এখন ওই 2টো মতন প্রায় বাজতে যায়। আর কাজ করতে করতে না আজকে প্রচুর লেট হয়ে গেছে। তারপর মাম্মামকে ঘুম পাড়াবো, এই একটা চিন্তা মাথার ভিতরে আছে। মাম্মামের বাবা আসলে তারপরেই খাওয়া দাওয়া করব, তার আগে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেব। স্নান কমপ্লিট হয়ে গেছে। অনেকেই বলেছেন যে দিদি আপনি মুখে কি ক্রিম মাখেন, তো আমি হিমালয়ের যে ক্রিমটা আছে ওটাই 12 মাস মাখি। আর চাটনিটা দেখছেন কি সুন্দর জেলি মতন করে বানিয়েছি, আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারেন। আপনারা যদি জানতে চান আমি কিভাবে এই মানে জেলি মতন করে আচারটা বানালাম, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তারপরে সন্ধেবেলায় একটু ঠাকুরকে ধূপ দেখালাম, তারপরে করে নেব চা। আজকে চায়ের সাথে কিন্তু আমার বরমশাই যোগ হয়েছে। চা কিন্তু একা একা খেতে একদমই ভালো লাগে না, যে কারণে চায়ের আড্ডায় আমি আজকে সঙ্গী পেয়েছি। 2 কাপ দুধ চা করে নিলাম, সাথে নিয়ে নেব 2টো বেকারি বিস্কিট। আজকে সন্ধ্যেটা জাস্ট জমে যাবে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।